বৌদি আমরা আসছি। ঠিক আছে, সাবধানে যেও। রাহুল, রাহুল, টাকা? এক সেকেন্ড দাঁড়াও। আসো আসো আসো, দেখো তোমার ভাই কি করছে। আমাদের লকার থেকে 2 লাখ টাকা চুরি করে পালাচ্ছে। বৌদি এটা তুমি কি বলছো? এটা তো আমারও বাড়ি। নিজের বাড়ি থেকে কেউ টাকা চুরি করে? দাদা, আমার যদি টাকার দরকার হতো তাহলে তো আমি তোকেই বলতাম। আমি এভাবে চুরি কেন করব? কারণ তুমি এখন একা না, তোমার বিয়ে হয়েছে, তোমার খরচা বেড়েছে, সেই জন্য। এতদিন শুধু তুমি আমার বরের টাকায় চলছিলে, এখন তোমার বউও তাই করছে। আমার নজর না সব দিকে আছে। তুমি কি ভেবেছিলে তুমি আমার বরের টাকা চুরি করবে আর আমি কিছু বুঝতে পারবো না? মেঘা, তুমি এসব কি বলছো? আরে ও আমার ভাই, ওরা নতুন বিয়ে করে যাচ্ছে, করে ঘুরতে যাচ্ছে, আর তুমি এসব কথা বলছো? ওর যদি টাকার দরকার হয় তাহলে তো আমাকে বলবে, চুরি করবে কেন? তোমার এই অন্ধবিশ্বাসের জন্য ও আজ মাথায় চড়ে বসেছে। কি যে কাজ করে কিছুই বুঝি না, যা স্যালারি পায় কিছুই চোখে দেখা যায় না। ওরা শুধু সবসময় তোমার কাছে টাকা চায়, এটা লাগবে ওটা লাগবে। আরে তুমি তো ওদেরকে ঘুরতে যাওয়ার জন্য টাকা দিয়েছিলে, সেই টাকা থেকে ওদের হবে না? আমার তোমার থেকে 2 লাখ টাকা চুরি করতে হলো ওদের। মেঘা, আমি তো ওদেরকে টাকা দিয়েছিলাম, তাহলে ওরা টাকা কেন চুরি করবে? বৌদি তুমি কেন এসব কথা বলছো? তোমার স্নেহাকে নিয়ে প্রবলেম আমি জানি, কিন্তু তোমার আমাকে নিয়ে কি প্রবলেম? আমি এখনো পর্যন্ত 1 টাকাও চুরি করিনি, আর তুমি বলছো আমি 2 লাখ টাকা চুরি করেছি। দাদা তুই অন্তত বিশ্বাস কর, আমি তো তোর নিজের ভাই। আমি কেন এমন করবো বল? আমার টাকার দরকার হলে তো তুই আমাকে না চাইতেই দিয়ে দিস। ঘুরতে যাওয়ার জন্য আমি 1 লাখ টাকা চেয়েছিলাম, তুই আমাকে 1.5 লাখ টাকা দিয়েছিস। তাহলে এসব করার কি দরকার বল? একদম চুপ করো। চুরি করার পর চোর কি কখনো স্বীকার করে যে আমি চুরি করেছি? তুমি এখন যাই বলো না কেন, তোমার দাদা তোমার কথা এখন বলছে না। তোমার ব্যাগ থেকে যখন টাকাগুলো বেরোবে তখন তুমি বুঝবে কি করিনি আমরা তোমার জন্য। যখন তুমি কলেজে পড়তে তখন তোমার সব কাজ আমি করে দিতাম। তোমার পড়াশোনা, তোমার থাকা খাওয়ার খরচা সব তো তোমার দাদাই তোমার জন্য জুগিয়েছে।